গুড আফটারনুন। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে দুপুর 1:30। তা দুপুর 1:30 ওরকম 1:30টার কাছাকাছি বাজে, এই 1:20। ঠিক আছে, যে সুখদেবের ফোন এটা, এখান থেকে এই যে আলোটার জন্য ওরকম আসছে, 1:20 বাজে। তো আমি হচ্ছে আমার চোখ মুখটা দেখো অনেকটা শুকনো শুকনো লাগছে, কারণ গত কটা দিন ধরে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ। কারণ হচ্ছে তোমার যেমন পরিমাণে ঠান্ডা লেগেছে, সেরকম কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, প্রচণ্ড মানে কি বলবো, কাশতে কাশতে গলা টলা বসে গেছে। তবে আমি যে ডাক্তার দেখাই, হোমিওপ্যাথি যে ডাক্তার দেখাই, তো ওনার কাছে ওনাকে ফোন করছিলাম। উনি হচ্ছে ওনার আবার অপারেশন হয়েছে, মানে বুকে পেসমেকার বসানো রয়েছে, তা অপারেশন হয়েছে ওনার, সে কারণে আর কি উনি কটা দিন বসবে না। তো যাই হোক, ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু কাশিটা এখনও রয়েছে। তাই এদিকে আজকে হচ্ছে গিয়ে চলে এসেছি বাড়ি। আজকে না, গতকাল এসেছি। তো গত লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে বলেছিলাম যে আমি বাড়িতে আছি, আমার বাপের বাড়িতে। তো আমি চলে এসেছি এই বাড়িতে আবার। তা ব্যাপার, তা হচ্ছে রান্নাবান্না তো সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে সেরকম কোনো টাইম পাইনি, কারণ গতকাল এসছি বাড়িতে, আর গতকাল সুখদেব গেছিলো হাটে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম কটা বাজে, 8টা বাজে। উঠে তাড়াহুড়ো করে কাজবাজ করছি। এদিকে সুখদেব বাজারে গেছে, আর বাজার থেকে আসলে না পরের দিনকে ভীষণ খাটনি হয়, এত বাজারগুলো সব গুছিয়ে টুচিয়ে রাখা, এই সেই। তাই সব বাজার টাজার নিয়ে এসে রান্নাবান্না সব হয়ে গেছে। তো এখন আবার এখানে আর ওইখানে আসেনি বাড়িতে, ওইখানে রয়েছে ওই বাড়িতে। তো এখন থেকে আর কি ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে। তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে খাওয়ারও টাইম পাইনি, এত কাজের চাপ ছিল। তা সুখদেব বলছে এদিকে যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে না, তো আমরা যাবো হনুমান মন্দিরে। তো অনেক দিন হয়ে গেল হনুমান মন্দিরে যাওয়া হয় না, প্রায় অনেক দিনই হয়ে গেছে, ঠিক আছে। হনুমান মন্দিরে নিয়ে যাবে। আর ওখান থেকে বললো যে হাজিরহাটে কোথায় নাকি 30 টাকা না 40 টাকা নাকি মোমো পাওয়া যায়। একবার নিয়ে এসেছিলো, মোমোগুলো সত্যি খুব ভালো খেতে, মানে স্যুপটা অতটা ভালো না হলেও মোমোটা খুব ভালো খেতে, ঠিক আছে। তাই এদিকে আমি হচ্ছে গিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ মানে হচ্ছে গিয়ে সকালে খাইনি তো, খিদেও পেয়ে গেছে, ঠিক আছে। তা কী রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তাই এই যে এখানে হচ্ছে বকফুলের বড়া, এই দেখো বড়াগুলো। তাই এই যে বকফুলের বড়া রয়েছে এখানে, আর এখানটাতে হচ্ছে গিয়ে তোমার ওই কী বেশ বলে, এখানে হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে। এই যে বাঁধাকপি, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে করেছি বাঁধাকপি। আর এখানটাতে হচ্ছে তোমার ডাল, ঠিক আছে, মুগ ডাল লাউ দিয়ে করেছি। আর এখানটাতে গতকালে সে আলু না, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো রয়েছে। তাই যে এখন হচ্ছে গিয়ে তো কটা বাজে, দুপুর 3টে 4টে বাজে, 3টে 3:30 বাজে, 4টে বাজে। আর এখানটাতে সুখদেব এখন গাড়ি মুছছে, মানে গাড়িটা একটু মুছে নিল, পরিষ্কার করে নিল আর কি। অনেকদিন ধরে বলছিল গাড়িটা মোছা হয় না। এদিকে আমি রেডি হচ্ছিলাম, তখন বলছি কি তুমি রেডি হতে থাকো, আমি গাড়িটা পরিষ্কার করে নিই। তো দেখো গাড়িটার এখান থেকে বেশ ভালোই ময়লা টয়লা পড়েছিল আর কি। তো এই যে সাজিরহাটে যেখানে এখন মোমো খেতে যাবো, তো এখানেই ফার্স্ট টাইম আর কি যাবো মোমো খেতে, ঠিক আছে। তা আগে কখনো যাইনি। আর এখানটাতে দেখবে একটা জিনিস, আমার আইলাইনারটা দেখা এখনও ঠিক করে শোকায়নি, যে কারণে আমি চোখটা পুরো বন্ধ করে রেখেছিলাম, চোখের উপর থেকে হালকা হালকা করে লেগে যাচ্ছিলো আর কি আইলাইনারটা। আর এই যে এখানে এখন হচ্ছে আমরা যাচ্ছি মোমো খেতে। আর এখানে না মোমো খেতে যাওয়ার সময় একটা মানে ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সুখদেব না ভুলেই গেছে যে কোথায় মোমো খাই, মানে দোকানটা আসলে কোথায়, ঠিক আছে। খাওয়ানোর চক্করে সুখদেব গেছে রাস্তা ভুলে, যে কোথা থেকে যেতে হবে, ঠিক আছে। আবার রিটার্ন যেখান থেকে এসছে ওখান থেকে ব্যাক করছি। কোথা দিয়ে এসেছিলা? হ্যাঁ, ঘুরেই যাচ্ছে ও রাস্তার মতো করতে পারছে যে কোথায়, রাস্তাটাই ভুলে গেছে কোন দিক দিয়ে যেতে হবে। তো চলো দেখি আর কতক্ষণ ঘুরতে হয়। ফাইনালি চলে এসেছি আমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানে এখানে মোমো বিক্রি করে নাকি 30 টাকার মোমো, ঠিক আছে। তা কত দূর ঘুরে চলে আসছে। এখন কী হলো, নেই? 5:30 চলো এতক্ষণ হাওয়া খেয়ে আসি। কোথায় যাবা? 5:30 থেকে নাকি হচ্ছে গিয়ে 5:30 থেকে তোমার হচ্ছে গিয়ে নাকি বসবে। এখন কটা বাজে? আরও আগে চলো।
এখন সবাই 4:45 বাজে, এই যে 4:43, 4:45 বাজে। চলো তাই এই যে এখন হচ্ছে গিয়ে তোমার বলছে এখন 5:30টার সময় এই দোকানটা আর কি মানে দোকানটা খুলে গেছে, 5:30 থেকে মোমো আর কি দেওয়া শুরু করবে, রান্না মানে তৈরি হচ্ছে। তো এখন কোথায় নিয়ে যাবা? ওই যে পার্কে। পার্কে? কোথায় পার্ক আছে? চলো গিয়ে পার্কে কিছুক্ষণ বসি। আর এখন তো তোমার হচ্ছে গিয়ে শীতকাল, তো শীতকালে 5টা বাজলে 5:30 বাজে সন্ধ্যা হয়ে যায়। এই বড়দিনটা আসলে 25শে ডিসেম্বর আসলে বড়দিনটা আসলে পর তারপর থেকে আস্তে আস্তে আর কি দিনটা বড় হবে, রাতটা ছোটো হবে, ঠিক আছে? তা চলো, ঠান্ডা ভালোই লেগেছিলো, চলো যাওয়া যাক। মোমো খেতে এসে এখন এখানে পার্কে আর কি পার্কে চলেছি আমরা, যেহেতু মোমোর দোকানটা 5:30টার সময় মোমো দেওয়া স্টার্ট করবে, এখনও তৈরি হয়নি, মোমো তৈরি করা হচ্ছে। তো সুখদেব বলে এখানে নাকি বিয়ের আগে আমরা এসেছিলাম। ওই শোনো, এখানে বিয়ের আগে এসেছিলাম। হ্যাঁ, অনেক বছর আগে, আমার ঠিক মনে পড়ছে না, তবে ও বলে এবার যে জায়গাটা দেখে এখন মনে পড়ছে, সেই ফুচকার দোকান ছিল ওখানে, সেই ফুচকার লোকটা এখনও দাঁড়িয়ে আছে। ডাইনোসরটা, হ্যাঁ আমি বলছি সেই ফুচকার লোকটা এখনও লোক পাল্টেছে, বাট সেই ফুচকার দোকান এখনও ওখানে বসে, বহু বছর আগের কথা। তুমি ফোন ধরে দেবা নাকি? ধরে এইরকমই করেও, যারা রিলস বানানোর কথা বলে ফোন ধরে দেবে না। তো এই যে সেই পার্ক, বহু বছর বাদে সেই পার্কে আসলাম, পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কোথায় হরিণ? সত্যি সত্যি হরিণ নাকি? হয় সেই সত্যি সত্যি হরিণ না? ব্যাঙ কোথায় বলছিল তুমি? হরিণের পাশে ব্যাঙ? কই ব্যাঙ? সে কী সব বলো তুমি? ইমা হ্যাঁ, সত্যি সত্যি তো ব্যাঙ, আমি তো দেখে সত্যি সত্যি ভেবেছিলাম। দেখো আমি সত্যি সত্যি ভেবেছিলাম দেখে ব্যাঙ। খরগোশ, সেই তো খরগোশ, ওই ডাইনোসর, কত কিছু। এই তো ইকো পার্কে চলে আসলাম, খরগোশ। এই ডাইনোসরটা দেখে ইকো পার্কের কথাই মনে বলছিলাম, এতবার না ডাইনোসর নেই, ওখানে জিরাফ আছে, জিরাফ। হ্যাঁ তাহলে ডাইনোসর নেই, জিরাফ আছে ওখানে, ভালোই বেশ দেখতে। তাই এই যে চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল দোকানে, ঠিক আছে, মোমোর দোকানে। তাই এটা এখানে সত্যি এখানে ভাইরাল দোকান, এখানে এত লোক হয় এসে দেখেছিলাম। তাই এই যে এখানটাতে এখন আমরা বসে রয়েছি, তা হচ্ছে কি মোমো খাবো এখন। তা মোমোটা হচ্ছে কি সত্যি কথা বলতে গেলে মোমোটা খেতে সত্যিই ভালো, 30 টাকা হলে হবে কি, মোমোটা সত্যি খেতে ভালো। কিন্তু হচ্ছে তোমার স্যুপটাকে এত ঝাল দিয়েছে না, গোলমরিচের ঝাল, এটা বিশেষ করে মানে প্রচণ্ড মানে ভালোই ঝাল হয়েছে, মানে স্যুপের উপর একটু লেবু ছিটিয়ে দিয়েছে, আর খুব হয়েছে, মানে ভীষণ ঝাল হয়েছে। ঝাল খেয়ে নাকতে জল বেড়াচ্ছে, এটা যে গোলমরিচের ঝাল ছিল, এমনি ঝাল না, ভীষণ ঝাল, ভীষণ। তার একটা এগ স্যুপ বলেছে, দেখি এগ স্যুপটা কিরকম, এগ স্যুপটা ঝাল দিতে বার করছে না। দেখি ডিম স্যুপ, পুরো অনেকটাই আছে, কুসুম আছে পুরো। হ্যাঁ ফুল কুসুমই আছে। হ্যাঁ দেখাও। তাই না? রাতের কিছু খেতে হবে না। আমাদের এদিকে মোমো খাওয়াতে হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির থেকে। আসতে পারো, হ্যাঁ তোমরা চাইলে আসতে পারো, খুব ভালো হ্যাঁ হ্যাঁ সুপে এই মোমোর দোকানটা। কিন্তু হচ্ছে কি তোমার কোথায় মোমোর দোকানটা? এটা সাজিরহাট। সাজিরহাটে মোমোর থেকে মোমোর যে মালিক তার ব্যবহার বেশি ভালো। হ্যাঁ অনেক সময় ওরকম হয় যে মানে জিনিস এরকম ব্যবহারটা খুব ভালো। কাজে দিয়েছি, এত ঠান্ডা লাগে, শীত করছে,
প্রসাদের জন্য এক প্যাকেট একটা নিয়ে নিলাম আর কি, সুখদেব দিল 30 টাকা করে মোমো ভাবাই যায়। হ্যাঁ আজকালকার দিনে তাও আবার 6 পিস। যেখানে ট্রেনের টিকিটও হয় না সেখানে 30 টাকায় মোমো। ঠিক আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসছি আমরা বাড়ি মোমো খেয়ে, আর এখন বাজে 8:45 যে চৈশানীকে ওই বাড়িতে মোমো দিয়ে তারপরে এসছি আর কি, বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে সেখানে বসলাম, ভীষণ শীত করছে। আর মোমোটা মানে ভালো ছিল খেতে, এমন না যে খুব খারাপ ছিল। 30 টাকা প্লেট মোমো, এর আগে একবার খেয়েছিলাম, তবে খুব যে আহামরি ভালো তা না, কিন্তু আমার হচ্ছে মোমো খুব ফেভারিট, তো আমার খুব ভালোই লেগেছে মোমোটা। কিন্তু স্যুপটা এত ঝাল হয়েছে, আর লোকটা কাকুটা বলছে, বুঝতেই পেরেছে, বলে মারে এটা গোলমরিচের ঝালটা, এমনি মোমোতে কোনো ঝাল আনি, সুপেও কোনো ঝাল আনি, তো ওপর থেকে লেবু ছড়িয়ে দেয়, মানে লেবু ছিটিয়ে দেয় আর কি। আর গোলমরিচ একটু বেশি দিয়ে দিয়েছিল, ওই জন্য ঝালে মানে নাক কান জ্বালা করছিল, এত ঝাল। আর ওনার দোকানে আলুর চপ না আলুর হচ্ছে গিয়ে তোমার ওই কী বেশ বলে আলুর স্যুপ পাওয়া যায়, অনেক রকমের স্যুপ দেখলাম পাওয়া যায়। তো এরপরে সুখদেবকে বললাম কি এরপরে একদিনকে গিয়ে তান্দুরি মোমো ট্রাই করবো, খুব ইচ্ছা আছে। ঠিক আছে, তান্দুরি মোমো খাওয়ার। তো এদিকে হচ্ছে গিয়ে আর খেয়েছিলাম ওই কিসের স্যুপ যেন বলে ওটাকে, ডিমের স্যুপ খেয়েছি। তো ডিমের স্যুপটা কী বলতো, এই ফার্স্ট টাইম খেলাম, মানে ওপরে হচ্ছে গিয়ে তোমার স্যুপের ওপর না যে ইয়েটা হয় না, মানে ডিমের পোচ যেটা বলে, একদম পুরো পোচ একদম উপরে পুরো একদম সাদা ইয়েটা, আর কুসুমটা হচ্ছে গিয়ে পুরো একদম ভাসছে এরকম পুরো গোল কুসুমটা রয়েছে। আমার খুব ভালো লেগেছে, পোচটা পুরো শুধু খেয়ে নিয়েছি। আর স্যুপটা মোটামুটি, স্যুপটা আমি বলবো না খুব একটা ভালো খেতে, স্যুপটা মোটামুটি লেগেছে। তবে এরপর একদিনকে গিয়ে ইচ্ছা আছে তান্দুরি মোমো ট্রাই করা, তো তোমরাও যেতে পারো, খুব ভালো আর কি দোকানটায়, মানে খুব ভালো আর কি স্যুপ বানায়, তো খুব ভালো আর কি মোমো বানায়। তো আর হচ্ছে কি তোমার কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, ঠিক আছে। তো আজকে হচ্ছে 24 তারিখ, আর ভিডিওটা 2 দিন বাদে আসছে, মানে একটু ডেটে একটু গন্ডগোল হয়েছে আর কি। তো চলো তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।